হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান পুজো দেওয়া আমার কমপ্লিট। আমি এখন চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আজকে আমার বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা হলো ননদের মেয়েকে আমি আইব্রো ভাত খাওয়াবো। তার জন্য আমি আজকে সকাল সকাল কাজ সেরে ফেলেছি। একা একাই সব কিছু করবো, যেহেতু সকাল সকাল শুরু করতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিনে কি কি করব। যেহেতু অতিথি অতিথি বলতে ননদের বর আর ওর 2 মেয়ে আসবে, সেই জন্য ঘরটাও একটু গোছানো দরকার ছিল। ঘরটাও গুছিয়ে ফেলেছি সুন্দর করে। আর দেখছি কি গোছানো যায়। আরেকটা কাজ পেয়ে গেছি। এই ফুলটা আমার ছেলে কিনেছিল মেলার থেকে। তো ভীষণ নোংরা হয় বন্ধুরা, জানো তো? এত ঝুল পড়ে ফুলটার মধ্যে। এটা মেলা থেকে কিনেছিল, বাণীপুর মেলা আমাদের। তো ফুলটা প্রথম প্রথম খুব সুন্দর ছিল কালারটা, কিন্তু এখন এটার কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তবুও মনে হয় ফেলবো না, সুন্দর করে মুছে দেব। তার জন্য আমি এটাও একটু মুছে ফেললাম, যেহেতু আজকে বাড়িতে অতিথিরা আসবে। আবার ভাবছি এই পাশটাই রাখি, এটা এখানটায় রেখে দিলাম। তারপরে আবার দেখো নিজে নিজে ভাবছি যে কি করা যায়। রান্নাঘরে ঢুকে গেলে তো আর ঘর গোছানো যাবে না। একবার এটা করছি, একবার ওটা ভাবছি কি করা যায়। তো এখন নাইটি পরে আমি রান্নাবান্না সব সেরে নেব। তারপরে আমি দুপুরবেলা ওরা আসার আগে শাড়ি পরে নেব। রান্না করতে গেলে আবার গরম লাগবে, তার জন্য এখন শাড়িটা পরলাম না। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। আজকে কিছুই করিনি রান্না এখনো। এই যে রান্নাঘরে তো অন্ধকার অন্ধকার হলে কী হবে, জানলা দিয়ে ভীষণ রোদ আসে, অনেক রোদ। তো তোমরা দেখতে থাকো। এই যেমন ননদের বর চলে এসছে। আমি তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারিনি, রান্না বান্না একার হাতেই করেছি সব কিছু। আর এই যে শাশুড়ি ননদের মেয়েকে আশীর্বাদ করছে। ওদিক দিয়ে টিভি চলছে। আর প্রচণ্ড গরম, এত গরম বন্ধুরা, আজকে ভীষণ কষ্ট হয়েছে। আমার ঘরটা খুব গরম। এই যে আমি আশেপাশে ঘুরঘুর করছি, তো শাশুড়ি ভালো করে আশীর্বাদ করছে নাতনিকে। আবার এ আর কি করছে, হাসছে, বলছে নে বেশি করে মিষ্টি খা। তো তারপরে এবার আমি আশীর্বাদ করব। এই যে ওর আইব্রো থালাটা পুরো আমি সুন্দর করে রেডি করে ফেলেছি। তো এইবার আমি চলে এসেছি আমার ননদের মেয়েকে আশীর্বাদ করতে। তো দেখো আমি একাই উলু দিচ্ছি। ওদিক দিয়ে ননদের বর তো বসে বসে টিভি দেখছে আর বলছে কি গরম কি গরম। দেখো আমি কত সুন্দর করে আশীর্বাদ করছি।
নে মিষ্টি খা। আর ও বলছে প্রদীপটা নিভে যাচ্ছে, মামি দেখো। ওর মা আবার বলছে মামিকে প্রণাম কর। আমি বলছি প্রণাম করতে হবে, এই নে তোর গিফট। তো শেষমেশ তো প্রণাম করলো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।